ফেলে দেয়া কাগজ থেকেই নতুন ব্যবসা করছেন হাজী আব্দুল আওয়াল। পরিত্যক্ত ও অকাজের জিনিসকেই কাজে লাগিয়েছেন তিনি। এখানে কাগজ মনে করে বাতিল কাগজ, যেগুলা কোনো কাজে না লাগে সেগুলি কাগজ ব্যবহার হয়, মানে ফেলে দেওয়া কাগজ। ছেঁড়া ফাড়া কাগজ দিয়ে বোর্ড বানানো হয় এই কারখানায়, যাতে প্রয়োজন পড়ে শুধুই কাগজ আর পানির। টুকরো কাগজ, আপনার যত বাতিল কাগজ আছে আর পানি। প্রথমে হাউস ভর্তি পানিতে ফেলা হয় পরিত্যক্ত ও কুড়িয়ে পাওয়া যত সব কাগজ, পুরাতন খবরের কাগজ, প্রেসপট্টির ছাট কাগজ, বাসাবাড়ি থেকে সংগৃহীত পুরাতন বই, কাগজ ও ছিন্নমূল মানুষদের টুকানো কাগজ কিনে নেন আওয়াল। এরপর সেগুলো ভিজিয়ে রাখা হয় হাউজের পানিতে, যা নালার মতো এক জায়গা দিয়ে জমা হয়। এরপর সেই মিশ্রণ প্রতি মিনিটে 15 থেকে 20 পিস বোর্ডে পরিণত হয়। পালপাড়ের থেকে আপনার গোল হাউসে যাচ্ছে, গোল হাউসে আপনার টাঙ্কিতে উঠতেছে, টাঙ্কিতে আবার আপনার ওই টাঙ্কিতে পাইপতে নামিয়ে আসতেছে ম্যাটিংয়ের পর, ওইটাতে নেট বলে, ওইটা নেটের পরে আপনার আসতেছে কম্বলের পরে আইসে আপনার আসতেছে রোলারের পরে ওই যে হাত দিয়ে কাটা লাগিয়েছে এক এক পিস। নির্দিষ্ট সময় পর মেশিনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে ভেজানো কাগজ থেকে তৈরি হচ্ছে এই বোর্ড কাগজ। এরপর সেগুলো খোলা জায়গায় কড়া রোদে শুকিয়ে নিতে হয়। ফেলনা কাগজ আর ফেলনা পড়ে রয় না। বই, খাতা কাভার, বাইন্ডিং, বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট, জুতা, স্যান্ডেলের বক্স, পণ্যের মোড়ক তৈরি হয় এই বোর্ড দিয়ে। এই বোর্ডগুলো দিয়ে আপনার খাতা হয়, খাতার মলাট হয়, ফাইল হয়, বোর্ড ফাইল হয়, কোট ফাইলের তলা হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঢাকার একটি কারখানায় শ্রমিক ছিলেন বগুড়ার হাজী আব্দুল আওয়াল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে 1983 সালে শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে বগুড়া শহরের কারবালা মোড়ে নতুন বোর্ড তৈরির মেশিন স্থাপন করেন। এখন তিনি 3টি কারখানার মালিক। 72 সনে যখন আমি কাজ করি যাত্রাবাড়িতে, তখন ওখানে 2 বছর কাজ করছি, করে ওখানে কাজ বন্ধ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এসে নিজেই কারখানা করি। চালাতে চালাতে 3টা কারখানা এখন। ব্যবসার পুঁজি না থাকায় বাপদাদার জমি বিক্রি করে শুরু করা ব্যবসায় লাভ করে কিনেছেন আরো বেশি সম্পদ। আমার বাবার জমি ছিল, সেই জমি বিক্রি করে মনে করেন কাজ করছি। যা জমি বেচছি তার থেকে বেশি কিনেছি। বগুড়ার চাহিদা মিটিয়ে এসব বোর্ড কাগজ যায় বিভিন্ন জেলাতে। এ খাতে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি কর্মসংস্থান হয়েছে নারী পুরুষদের। সব জায়গায় চলে। আগে তো সব জায়গায় গেছে, ঢাকা তো দিছি, তারপরে তোমার আপনার সৈয়দপুর, রংপুর, দিনাজপুর এগুলো দিছি। এখন বগুড়াতেই দেই। এখন এখানে কাজ করেছে প্রায় 25 জনের মতো। পরিবেশ দূষণ রোধ সহ অর্থনীতিতে ভূমিকা রাখছে এই বোর্ড কারখানাগুলো। এই খাতকে এগিয়ে নিতে বিসিক কাজ করছে বলে জানান বিসিকের উপমহাব্যবস্থাপক AKM মাহফুজুর রহমান। যে প্রসেসিং করে সাইক্লিং করে আমরা যে বোর্ড করতে পারি, তাহলে কিন্তু এই পরিবেশ বিপর্যয় রক্ষা হয়, দেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়। এইসব উদ্যোক্তা একজন সম্ভাবনার উদ্যোক্তা এবং বগুড়ায় এই বোর্ডের আমার জানা মতে 4-5টা আছে। তো সুতরাং তারা যদি আমাদের বিসিক থেকে স্বল্প সুদে ঋণের জন্য আবেদন করে, আমরা নীতিমালা অনুযায়ী তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেব। এদিকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি সহ তাদের সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। আমরা কাউকে 50,000, কাউকে 1 লাখ, কাউকে 2 লাখ এরকম আমরা ঋণ দিয়েছি। সেটাতে আমাদের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে।